দুই পার্টের, সেটা প্রাইস পড়েছে। কিনতে চাচ্ছেন অবশ্যই সাইজটা দেখে কিনবেন, কারণ আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজ খুবই ছোট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করব। কয়েকদিন আগে আমি যে কিচেন ডেকোরেশনের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কয়েকজন আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি এই কিচেন র্যাকটা কোথা থেকে কিনেছি, কত দাম। আজ সেই আপুদের কমেন্টের উত্তর দিব। আসলে সেই দিন আমি এই যে ডেকোরেশন করার সব কিছু বলতে বলতে এটার দাম কোথা থেকে কিনেছি সেটা বলার কথা ভুলে গিয়েছি, তাই আলাদা করে আজ এই ভিডিওটা তৈরি করলাম। এই কিচেন র্যাকটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। যাদের কিনা জায়গা কম, তারপরে কিচেনটা ছোটো, ওনাদের জন্য আমি বলবো বেস্ট। এই কিচেন র্যাকের মধ্যে সব কিছু আলাদা আলাদা পার্ট করা দেওয়া আছে। এই সাইডে এই যে বোট রাখার, তারপরে এর পাশে হচ্ছে সাবান, ডিশ ওয়াশ, চুলা, মানে সব কিছু এখানে রাখা যাবে। এখানে কোনো কিছু ঝুলিয়ে রাখা যাবে। তারপরে এই যে এটা আমি এক্সট্রা কিনেছি, এটার সাথে না, মানে এই সেলফের সাথে না, এক্সট্রা কিনেছি আমি, কারণ এই চুলা এখানেও রাখা যাবে। এই যে ডিশ ওয়াশ এখানে, কিন্তু এখানে অনেক দূরে, তাই আমি এক্সট্রা করে কিনেছি যাতে পানিটা এদিকে চলে আসে। তারপরে এই যে এখানে প্লেট, গ্লাস, বাটি সব কিছু আলাদা আলাদা করে পার্ট দেওয়া আছে, কোথায় কী রাখতে হবে। এখানে চামচ, চাকু। দুইতলা সেলফ অর্ডার করেছি, কিন্তু আমার এই যে উপরের বক্সের কারণে আমি দুই পার্ট লাগাতে পারিনি। সেই কারণে আমি এক পার্ট এই সাইডে রেখেছি। এই যে আমার বাসনগুলো আমি এখানে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করে, যারা কিনা এটা কিনতে চাচ্ছেন অবশ্যই সাইজটা দেখে কিনবেন, কারণ আমি সাইজ না জেনেই অর্ডার করেছি। আর বিদেশের বেশিরভাগই উপরে বক্স দেওয়া থাকে এই যে মশলা বা থালা বাসন রাখার জন্যে। আমি কি করেছি, আমি দুই পার্টের এই অর্ডার করেছি, কিন্তু ফিটিং করে দেখলাম যে দুই পার্টে আমার প্রায় এখানে চলে আসে। সেই কারণে আমি এখানে এক পার্ট ফিটিং করেছি, এই তালা, তারপরে কাপ টাপ এগুলো ধুয়ে রাখার জন্যে। আর এই সাইডে এক পার্ট রেখেছি এই যে রান্না করে বাসন টাসন রাখার জন্যে। এখন তোমাদেরকে সাইজটা বলি, যদি এক পার্টেরটা কিনো তাহলে লম্বার সাইজ হবে এটার এক পার্টের যেটা, সেটা হলো 21 ইঞ্চি। তারপরে এই নিচের দিকে যে লম্বার পাশ সেটা হলো 80 ইঞ্চি। আর সরি যদি আমি সাইজটা ভুল বলে থাকি, কারণ আমি শিওর মনে নেই। তারপরে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো ভিডিওর মধ্যে, তোমরা দেখে শিওর হয়ে যেতে পারবে। তারপরে যদি দুই তলা যেটা, সেটা যদি কিনো তাহলে লম্বার সাইজ হবে 80 ইঞ্চি। তোমাদের যদি এই উপরে বক্স না থাকে তাহলে তোমরা এই কোনো সমস্যা না, দুই তালা অথবা একতলাটা অর্ডার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা হচ্ছে এই বক্সের জন্যে। মানে এটা যদি আরও একটু লম্বা হয় তাহলে আমি এই তালা ধুয়ে রাখতে পারবো না, বক্সের সাথে লেগে যাবে। সেই কারণেই সাইজটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমি আমাজন থেকে কিনেছি, আমারটা হলো দুই পার্টের, সেটার প্রাইস পড়েছে 100 ইউরো। আর যেটা এক পার্টের সেটা প্রাইস ছিল আমি দেখেছি 80 ইউরো। বাংলাদেশের টাকা যদি বলি তাহলে আমার সেলফের দাম ছিল 10,000 টাকা, আর এক পার্টে যেটা সেটা এই 8,000 টাকা। এর মধ্যে এই যে এইটার এই টুকটাক শব্দ হচ্ছে। সেলফের সব থেকে ভালো দিকটা হচ্ছে এটা জায়গা সেভ করে। এই ধরো আমি যদি এক্সট্রা এই সেলফ কিনতাম তাহলে এখানে রাখতাম অথবা এখানে রাখতাম, অনেকটা জায়গা এটা জুড়তো, আমি অন্য কিছু আর এখানে রাখতে পারতাম না। আর এই সেলফের কারণে উপরে সব কিছু রাখছি, তাছাড়া উপর তো এমনিতেই খালি থাকে, উপরটা আমি ইউজ করতে পারছি, তারপরে নিচেও আমি অনেক কিছু রাখতে পারবো। এই কারণে আমার কাছে এটা ভালো লাগছে। আমার কিচেনটা আমি আমার মনের মতো করে সাজিয়েছি। আমার অনেক দিনের শখ ছিল বিদেশ আসার পর থেকে, যখন আমার একটা ঘর হবে আমার কিচেনটা আমি সুন্দর করে সাজাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, অনেক ভুক লাগছে, এখন ভাত খাবো। তাছাড়া নতুন বাসায় আসার পর থেকে শুধু সারাটা দিন রাত এই গুছানোর কাজই করে যাচ্ছি, এক এক করে সব কিছু শেষও হয়ে যাবে ইনশাল্লাহ, আরও টুকটাক কিছু বাকি
রয়েছে, আর ভালো মন্দ কিছু রান্না করার টাইমই পাচ্ছি না, তাই আজ ডিম ভুনা করেছি। এটা দিয়েই চালিয়ে নেব। আর মাংস তরকারি ফ্রিজে রান্না করা আছে, মাংস তরকারি খেতে খেতে আর ভালোই লাগছে না, তাই ডিম ভুনা করে খাচ্ছি এখন। আমি যতটুকু জানি বলার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।